নমস্কার, কেজে এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লিকার পলিসি স্ক্যামে জড়িত থাকার অভিযোগে ইডি গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও তিনি তার পদ থেকে ইস্তফা দেননি। তিনি জানিয়েছেন জেলে থেকেই সরকার পরিচালনা করবেন। আজকের ভিডিওতে আলোচনা করব জেলে থেকে একজন মুখ্যমন্ত্রী কিভাবে তার নিজের পদে বহাল থেকে সরকার পরিচালনা করতে পারেন। সংবিধানে এই রকম ব্যবস্থার কোনো বিধান রয়েছে কিনা। 2011 সালের এপ্রিল মাসে দিল্লির যন্তর মন্তরে যে অ্যান্টি করাপশন মুভমেন্ট সংগঠিত হয়েছিল আন্না হাজারের নেতৃত্বে, সেই আন্দোলন থেকেই অরবিন্দ কেজরিওয়াল একজন সৎ এবং দুর্নীতি বিরোধী নেতা হিসেবে উঠে আসেন। 13 বছর আগে যে ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জনগণের কাছে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে উঠে এসেছিলেন, সেই ব্যক্তি আজ দুর্নীতির অভিযোগে 21শে মার্চ ইডির হাতে গ্রেপ্তার হলেন। 9 এপ্রিল 2024 দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে ইডি যে সমস্ত তথ্য আদালতে পেশ করেছে তাতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অরবিন্দ কেজরিওয়াল লিকার পলিসি স্ক্যামে সরাসরি যোগ রয়েছে। এই লিকার পলিসি স্ক্যামের ক্ষেত্রে প্রচুর অর্থ অবৈধভাবে লেনদেন করা হয়েছে এবং এই অর্থ আম আদমি পার্টি গোয়া ইলেকশনের কাজে ব্যবহার করে। টানা 8 বার জিজ্ঞাসাবাদের জন্য ইডি কেজরিওয়ালকে সমন পাঠালেও তিনি তা অগ্রাহ্য করেন। অবশেষে 21শে মার্চ 2024 তারিখে 9 বারের বার তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠালে তিনি হাজির হন এবং সেখানে বা ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কেজরিওয়াল সিদ্ধান্ত নেন যে জেলে থেকেই তিনি সরকার পরিচালনা করবেন এবং তার এই সিদ্ধান্তকে বিরোধীরা ব্যাপকভাবে সমালোচনা করছেন। তারা বলছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নয়, আসলে তিনি ক্ষমতার লালসায় অ্যান্টি করাপশন মুভমেন্টকে হাতিয়ার করে রাজনীতিতে এসেছেন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই যে অরবিন্দ কেজরিওয়াল জেলে থেকে কি সরকার পরিচালনা করতে পারবেন? আসুন আইন কি বলছে জেনে নিই। মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে গ্রেপ্তারের পর যে পদত্যাগ করতেই হবে এমন কোনো বিধান বা আইন সংবিধানে নেই। তবে তিনি যদি অপরাধী প্রমাণিত হন এবং তার যদি সাজা ঘোষণা হয়ে যায় তাহলে তিনি কোনোভাবেই সেই পদে অসীম থাকতে পারবেন না, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তবে গ্রেপ্তারের পর একজন মুখ্যমন্ত্রীকে জেলে থেকে শাসন কার্য পরিচালনা করাটা খুবই বাস্তবে কঠিন, কারণ বিভিন্ন সময়ে মন্ত্রিসভার সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় এবং গুরুত্বপূর্ণ পেপারসে সাইন করতে হয়, যা জেলে থেকে সম্পাদন করা খুবই কঠিন ব্যাপার। তাই এই সমস্ত দিক বিচার বিবেচনা করে তার উচিত পদত্যাগ করা, তবে তা বাধ্যতামূলক নয়। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে যে তাহলে কি দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এ প্রসঙ্গে বলে রাখি যে এই সম্ভাবনাটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে একটি বিষয়ে উল্লেখ করতেই হবে এবং তা হলো দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হলেও সংবিধানে দিল্লির জন্য একটা আলাদা প্রভিশন রয়েছে। এখানে 239A ধারায় স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দিল্লি উল্লেখ রয়েছে। বলা হয়েছে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বলে উল্লেখ করা হবে। এই ধারায় দিল্লির কনস্টিটিউশনাল মেশিনারি কিভাবে পরিচালিত হবে তা বিশদে আলোচনা করা হয়েছে। সাধারণত অঙ্গরাজ্যগুলির ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রীর পাশাপাশি একজন রাজ্যপাল বা গভর্নর থাকেন, কিন্তু দিল্লির ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকবেন একজন লেফটেন্যান্ট গভর্নর, যিনি কেন্দ্র সরকার দ্বারা নিযুক্ত হন। বর্তমান যিনি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তিনি হলেন VK সাক্সেনা। তিনি যদি কেন্দ্র সরকারকে তথা রাষ্ট্রপতিকে এই মর্মে বার্তা প্রেরণ করেন যে দিল্লির কনস্টিটিউশনাল মেশিনারি ফেল করেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী জেলবন্দি, তাহলে এই রকম পরিস্থিতিতে 239 AB ধারা অনুসারে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল জারি হতে পারে। আর রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রীকে অবশ্যই তার পদ থেকে ইস্তফা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে
বন্দি অবস্থায় একজন মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্য বা শাসন কার্য পরিচালনা করতে পারেন বা আদৌ পারেন কি না তা সংক্ষেপে বোঝার চেষ্টা করা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।